যদি একজন সম্পর্কটা ভাঙার চেষ্টা করে তবে অপরজন চাইলেও সেই সম্পর্কটা ধরে রাখতে পারে না, কারণ একটা সম্পর্ক গড়ার থেকে ভাঙাটা বেশি সহজ। ভাগ্যশীল তারা হয় না যারা সবসময় ভালো কিছুই পায়, ভাগ্যশীল শুধুমাত্র তারাই হয় যারা যা কিছু পায় নিজের চেষ্টায় সেটাকে ভালো বানিয়ে নেয়। জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না, কারণ আপনি যার জন্য কাঁদবেন সে কখনোই আপনার হবে না, আর যে আপনার হবে সে কখনোই আপনাকে কাঁদতে দিবে না। এটাই বাস্তবতা। আশা হলো এমন একটা জিনিস যা মানুষকে অর্জনের দিকে নিয়ে যায়। আশা আর আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্ভব না। ভালোবাসার মানুষটার সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো, কারণ বিয়ের পরে মানুষটা থাকে কিন্তু ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় হয়তোবা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। আর এই ভালোবাসা ও মানুষটার মধ্যে ভালোবাসাটাই বোধহয় সব থেকে প্রিয়। একজন বিবাহিত মহিলার কাছে জিজ্ঞাসা করা হলো, তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? মহিলাটি হেসে জবাব দিলেন, ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করে সমাধান করা যায়? যদি তুমি কাউকে মাছ ধরে এনে দাও তবে তার একদিনের খাবার জুটবে, কিন্তু তাকে যদি তুমি মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবন খাওয়ার ব্যবস্থা হবে। যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে তখনই খুশি হবে যখন সে তোমাকে কিছু দিতে পারবে, আর যে তোমার সাথে ভালোবাসার অভিনয় করবে সে তখনই খুশি হবে যখন সে তোমার কাছ থেকে কিছু নিতে পারবে। প্রথমে ভুল বোঝাবুঝি, তারপর অজুহাত, ব্যস্ততা এড়িয়ে যাওয়া এবং সবশেষে কথা বন্ধ। সমস্ত জায়গা থেকে ব্লক। অনেক সম্পর্ক এভাবেই নষ্ট হয়ে যায়। আমি কারোর চরিত্র নিয়ে গবেষণা করি না, কারণ নিজের চরিত্র নিয়ে গবেষণা আমি এখনো শেষ করতে পারিনি। যে ভুল করে সে মানুষ, কিন্তু যে ভুলকে ভুল বলে মানতে অস্বীকার করে সে শয়তান। আর যে ভুল করবার পর সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায় সে বিশ্বাসী। সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ হলো সফলতার চাবিকাঠি। তোমার কাজকে যদি তুমি মনে প্রাণে ভালোবাসতে পারো, অর্থাৎ নিজের কাজকে নিয়ে যদি তুমি সুখী হও, তাহলে তুমি অবশ্যই সফলতা পাবে। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। জন্মে মানুষের আসল পরিচয় নয়, মানুষের আসল পরিচয় হলো তার কর্মে। তুমি পারবে না বদলাতে তোমার সম্পর্কে করা মানুষের ধারণাকে, সুতরাং তুমি সেটাই করো যেটা করলে তুমি খুশি হও। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপরে নয়, তার নিজের ডানার উপরে। তাই জীবনে চলার পথে শুধুমাত্র নিজের উপরে বিশ্বাস রাখুন, অন্য কারোর পরে নয়। ধৈর্য রাখুন, কারণ কখনো কখনো ভালো জায়গায় পৌঁছাতে গেলে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করুন, সঠিক সময়ে সঠিক জিনিস ঠিকই পেয়ে যাবে। হাজার অপমানের পরেও যদি কেউ বলে আপনাকে সে আপনাকে খুব ভালোবাসে, তবে বিশ্বাস করুন তার ভালোবাসাটা খুব পবিত্র। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার অতীতের স্মৃতিগুলো, কাঁদায় তার সব থেকে কাছের মানুষ, কাঁদায় তার প্রিয়জন। যদি তুমি বলতে পারো কেন তার সাথে আছো, তাহলে সেটা শুধুমাত্র তোমার ভালো লাগা। কারণে কাউকে ভালোবাসা যায় না, তুমি যাকে ভালোবাসবে বিনা কারণেই ভালোবাসবে। যখন তুমি কাউকে জীবনের সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে গ্রহণ করবে, তখন তুমি দুইটা পরিণামের মধ্যে একটি অবশ্যই পাবে। হয়তো তুমি জীবনের জন্য ওই মানুষের সঙ্গ পাবে, নয়তো ভুল মানুষকে বিশ্বাস করার জন্য ভয়ানক একটা শিক্ষা পাবে। কেউ যদি তোমার ভরসায় বেঁচে থাকে, তবে তার ভরসাকে কখনো ভেঙে ফেলো না। তুমি তাকে সর্বদা তোমার বিশ্বাসের মধ্যে বাঁচিয়ে রেখো, কারণ মানুষ বিশ্বাস তাকেই করে সব থেকে যে তার কাছের মানুষ হিসেবে অবস্থান করে। জীবনে পরাজয় বলে কিছু নেই, নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্যের সঙ্গে লক্ষ্যের দিকে এগিয়ে যাও এবং মনোবল শক্ত করে আপ্রাণ চেষ্টা করো, তবেই তোমার জয় নিশ্চিত। একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদাতে পারে। অন্যের কথা শুনে সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নিজে যাচাই করে নিন, কারণ জীবনে ঠিক বোঝানোর থেকে ভুল বোঝানোর লোক অনেক বেশি। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, তার মধ্যে সব থেকে ভয়ানক অত্যাচার হলো ভালোবাসার অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু করা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। বাবার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তানের হলেও সব সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব বাবার হয় না। আপনারা তো এই ভিডিওটি দেখলেন, এখনো পর্যন্ত আপনারা ভিডিওটি শেয়ার করেননি, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।